আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটি করা হয়েছে ঈদের 5 থেকে 6 দিন পর, কিন্তু আমার আলসামির কারণে ভিডিওটি এডিট করাও হয়নি আর আপনাদের কাছে শেয়ার করাও হয়নি। আমাদের পিকনিক করার প্ল্যান ছিল অনেক আগের থেকে, কিন্তু সময় সাপেক্ষে আর সবাই একসাথে না হওয়ার কারণে পিকনিকটা করা হচ্ছিল না। ঈদের পর সবাই একত্রিত হয়েছি বাড়িতে, আর গরুর মাংস খেতে খেতে সবাই প্রায় অবস্থা খারাপ। তাই ভাবলাম এই সময়টা পিকনিক করার জন্য পারফেক্ট। তো যেই বাবা সেই কাজ, কারণ একটু ঢিলামি বা দেরি করলেই সেইটা আর করা হয়ে ওঠে না। তাই আমরা সবাই মিলে চলে গেলাম বাজারে সবকিছু কেনাকাটা করার জন্য। পিকনিকে আমরা রান্না করব রোস্ট, বেগুন ভাজি আর পোলাও। বাড়ির সদস্য অনুযায়ী আমরা এখানে 3টা মুরগি রোস্ট করছি। সকাল সকাল বাজার করে এসে আমরা প্রায় 11টার দিকে রান্নাটা শুরু করে দেই, কারণ দুপুরের বেলায় আমরা পিকনিকটা খাচ্ছি। প্রথমে আমরা রোস্ট রান্নাটা কমপ্লিট করি, আর রোস্ট রান্নার রেসিপি এর পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। এই ভিডিওতে অ্যাড করে দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আশা করি পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর পিকনিকের রান্নাটা আমরা সবাই মিলে হাতে হাতে করছিলাম যাতে দেরি না হয়। দুপুর বেলায় পিকনিকের খাবারটা খাবো, তাই সবাই একটু তাড়াতাড়ি করছিলাম যাতে দেরি না হয়ে যায়। আর এই তো আমাদের রোস্ট রান্নাটা একদম কমপ্লিট, আর দেখেন কি সুন্দর দেখাচ্ছে। এবার আমরা বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজার জন্য এখানে আমরা গোল বেগুন নিয়ে এসেছি। গোল বেগুনের ভাজি খেতে সব থেকে বেশি ভালো লাগে। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে আমরা এবার সবগুলো বেগুন আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এই তো আমাদের বেগুনগুলো প্রায় ভাজা শেষ। দেখেন কি সুন্দর দেখাচ্ছে বেগুনগুলো, আর সুন্দরভাবে সবগুলো বেগুন ভাজা হয়ে গিয়েছে। বেগুনগুলো ভাজা হয়ে গেলে এবার আমরা পোলাও রান্না করব, আর পোলাওটা রান্না করবে আমার আপু। আমার আপুর হাতের পোলাও নাকি খেতে অনেক টেস্ট, সবাই সবসময় বলে। তাই আজকের পোলাওটা আপুকে দিয়েই রান্না করাচ্ছি। পোলাও রান্না আমি একদমই পারি না, আর কিভাবে রান্না করে কখনো দেখা হয়নি। আজকে ভিডিও সূত্রে আমার পোলাও রান্নাটা দেখা হচ্ছে। বাড়ির সদস্য অনুযায়ী এখানে 2.5 কেজি পোলাওয়ের চাল নেওয়া হয়েছে। চালগুলো ধুয়ে আধা ঘন্টার জন্য ঝরতে দেওয়া হয়েছিল। তারপর পাতিলে কিছুটা তেল দিয়ে পেঁয়াজগুলো প্রথমে বেরেস্তা করে কিছুটা পেঁয়াজ তুলে সেখানে সবগুলো চাল দেওয়া হয়েছে। চালগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো ভেজে নিচ্ছে। চাউলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে, আর এখানে কিন্তু গরম পানি ব্যবহার করছে। এখানে কোনোভাবেই ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। পানিটা চাউলের মধ্যে ঢালার সময় বুঝতে পেরেছেন পানিটা গরম ছিল, পানিটার থেকে ধোয়া উঠছিল। পানিটা দেওয়া হয়ে গেলে এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছে, যেমন তেজপাতা, এলাচ, দারচিনি। আরো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিল। চালগুলো যখন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তখন ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিয়েছে। প্রায় 30 মিনিটের পর আমাদের পোলাওটা একদম কমপ্লিট। এই তো পোলাওগুলো দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। পোলাওগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে আরো ঝরঝরা করে নিচ্ছে। তারপর এখানে প্রথমে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিল সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছে। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আরো 5 মিনিট চুলাতে রেখে দিয়েছিল দমে। 5 মিনিট পর পোলাওগুলো নামিয়ে নিয়েছে, আর দেখেন পোলাওগুলো কত সুন্দর হয়েছে আর কত ঝরঝরা দেখাচ্ছে। আর আমি আগেই বলেছিলাম আমার আপুর হাতের পোলাও অনেক মজা হয়, সত্যি অনেক মজা হয়েছিল, আর সবগুলো খাবারই অনেক মজা হয়েছিল। রান্নার শেষে সালাদের জন্য এখানে শসা আর লেবু কেটে নেওয়া হয়েছিল, আর বাড়ির সবাই বসে একসাথে খেয়েছি। তো ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।